গৌরাঙ্গ। হ্যাঁ, ঠিকই শুনেছ। প্রতিবেশী কি? প্রতিবেশী হলো 2026-এ দাঁড়িয়ে তোমার সময়ে তোমার ফুটোটা মেপে নিয়ে তার থেকে বড় সাইজের বাঁশ জোগাড় করে রেখে অসময়ে সেটাকে গুঁজে দেওয়া, তাই হচ্ছে প্রতিবেশী। বুঝলে? আগে আমরা কি জানতাম? প্রতিবেশী মানে হচ্ছে তোমার অসময়ে আত্মীয় স্বজন আসতে পারে না, অনেক দূরে আত্মীয় স্বজন থাকে। আমরা যেখানে বাস করি সেখান থেকে অনেকটাই দূরে আমাদের প্রিয়জনেরা থাকে। যখন আমাদের কোনো কিছু হয়, বিপদ আপদ, তখন সেই মানুষগুলোকে ফোন করলেও আসতে তাদের একটু সময় লাগে, কারণ হেঁটে তো আর আসা যায় না, গাড়ি ঘোড়া পাবে সময়ে, রাতে বেরাতে, তখন কিন্তু প্রতিবেশীরাই সাহায্য করে। এটাই কিন্তু ছোটবেলা থেকে জেনে এসেছিলাম। তাহলে প্রতিবেশীর মানেটা কি ছিল? প্রতিবেশী মানে হলো পরম আত্মীয়। আত্মীয়রাও যেটা করে না, প্রতিবেশী সেটাই করে। কিন্তু 2026-এ সেটা হয় না। কলতলায় বসা প্রতিবেশীরা তাদের টপিক কি যা থাকে জানো? প্রথম তো হলো তাদের ছেলের বউ, মেয়েদের নামে বলবে না। তাদের ছেলের বউরা কি করছে, ছেলেদের ছেলেদের টাইট করে রাখছে কিনা, কিংবা ছেলের কথা শুনছে কিনা, বা ছেলে বৌমার কথা একটু বেশি শুনছে কিনা। তারপরের টপিক, ও ওর বাড়ি জানিস তো আজকে একটা বিশাল দামি একটা জিনিস নিয়ে আসলো, অনেক পয়সা হয়ে গেছে এখন, ওই জন্যই তো এই অবস্থা। আজ না সেজে গুজে কোথাও একটা বেরোলো, কোথায় গেল বলতো? জানি না, কোথাও আবার কারোর সঙ্গে এখনকার দিনকাল তো ভালো না, ওই জন্য কি জানি বাবা কি করছে। 7টা বেটা চড়াচ্ছে মনে হয়, পরের মেয়ে বলে কথা, সেটাই তো মনে হয় স্বাভাবিক। আজকে এই 2026-এ দাঁড়িয়ে এর থেকে আমরা কি আশা করতে পারি বলো? কলতলায় দাঁড়িয়ে থাকা ওই প্রতিবেশীদের, মানে কাকিমাদের জীবনটাই তো কলতলায় এসে বসার, কলতলায় বসে তাদের জীবন কাটাতে চাইছে যখন, এইসব টপিক ছাড়া আর কোনো গুরুত্ববান টপিক এদের আলোচনার বিষয় হবে বলে তো মনে হয় না। কারণ এরা কাকুদের থেকে সেরকম একটা ভালোবাসা টালোবাসা তো পায়নি কোনো দিন, আর আশা করছি এই বয়সে আর পাওয়ার চান্সও নেই। তাই পরনিন্দা পরচর্চা, পরের বাড়িতে আজকে মনে হয় এটা লাগালো, এই তো কদিন আগে খেতে পাচ্ছিল না, এত পয়সা এলো কোথা থেকে? কোথা থেকে ঝাড়লো নাকি? একে বলি কাকিমা, তোমাদের কেচ্ছাও কিন্তু কিছু জানতে আমাদের বাকি নেই, সবাই সব জানে। কি বলো, এরকম প্রতিবেশী তোমাদেরও আছে নাকি? সব জায়গায় আশা করি এরকম প্রতিবেশী 2-1টা তো আছেই, সব জায়গাতেই আছে। নিজেদের কেচ্ছা কম কিছু নেই, তারপরও পরনিন্দা পরকেচ্ছা বেশ একটু রসিয়ে টসিয়ে বলতে বেশ ভালোই লাগে। তাহলে একটু ওই কাকুর সঙ্গে না থাকতে পারার যন্ত্রণাটা ভুলে থাকা যায় আর কি। কি করব, সেই ছোট্ট বয়সে বিয়ে হয়েছে, স্বামীর সুখ তো পেলাম না, এদিকে বাচ্চা কাচ্চা হয়ে গেল সেই কোন বয়সে। তারপর থেকেই তো এই পরনিন্দা আর পরচর্চা এটাই আমাকে বহুত সুখ দেয়, মানে খুব সুখ পায় তারা, তাই জন্যই তো এসব করে পাড়ার কাকিমারা। ওইদিকেও এরকম কিছু আছে নাকি? আছে আছে, খুঁজে দেখবে, 2-1টা তো পেয়ে যাবে। হ্যাঁ, অনেকেই আমরা পাত্তা দিই না, কিন্তু পাত্তা না দিলে দেখবে কানের সামনে এসে, মানে কলতলার মধ্যে না রেখে কলতলাটা আরো এগিয়ে নিয়ে এসে আসর জমিয়ে ফেলেছে। মানে এদের যে কোনখানটা আসল কলতলা সেটা বুঝে পাই না। মানে এরা যেখানেই যায় সেখানেই কলতলা বানিয়ে ফেলে তো আসলে, তাই জন্য সেইখানে শুরু করে দেবে। তুমি শুনতে না পেলেও চোখ নিয়ে গিয়ে তোমার কানের মধ্যে গিয়ে এরকম করে গুঁজে বলতে শুরু করে দেবে, যাতে তোমার কান, মন, মস্তিষ্কে সবেতে বোমের মতন গিয়ে বাস্ট করে। কি কাকিমাদের ট্যালেন্ট বলো! এই ট্যালেন্ট কোথায় রাখবে এরা? অনেক, এই ট্যালেন্ট অর্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বছর এরা পরিশ্রম করেছে,
এমন স্কুলে পড়েছে এরা, যেইগুলো যাতে শেখানো হয়। এই ট্যালেন্টগুলো তো শিখতেও কাকিমারাও তো কোনো না কোনো স্কুলে পড়েছে। সেই স্কুলের নাম হলো কলতলা। তারা এই কলতলায় এসেই কিন্তু এইসব শিখেছে আর কি। কলতলায় তো কম মানুষ থাকে না, কলতলায় অনেক অনেক নিয়ে বেশ বসে জমিয়ে গল্প গুজব করতে বেশ ভালো লাগে, তাই না? বেশ মজাও লাগে। 2026-এ দাঁড়িয়ে বাঁশটা কিরকম ভাবে গোজে বলো তো? বললাম, তোমার মাপের থেকে মোটা বাঁশ নিয়ে তেল না লাগিয়ে গুজে দেওয়ার নামই হলো কলতলার কাকিমা। তোমার শ্রদ্ধেয় প্রতিবেশী, একদম ঠিক শুনছো, কোনো ভুল নেই। কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও আমার মতন কারা কারা এরকম প্রতিবেশী পেয়েছো। এভাবেও যদি তোমাকে জ্বালাতে না পারে, তাহলে নিজের ঘর জ্বালিয়ে তোমার ঘর ধোঁয়ায় ভরে দেবে। এরকম সুন্দর প্রতিবেশী পাওয়া ভাগ্যের বিষয় আমার মনে হয়, কি বলো? দেখো একবার তোমাদের ওখানেও আছে নাকি। আর ওই ঘরের সুন্দর যে ফার্নিচারটা ওই মাসে কিনেছিলে, কলতলার কাকিমারা তো দেখেছিল সেই জিনিসটা কিভাবে নষ্ট করবে। ধোঁয়া দিয়ে কালি দিয়ে ভরিয়ে দেবে তোমার ঘর, তবে না সেই জিনিসটা নষ্ট হবে, চিটা পড়বে, কালি পড়বে। তখন বেশ কলতলায় বসে আনন্দ উপভোগ করবে। এই কাকিমারা কি মজার, তাই না বলো? ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ। নাক কেটে তোমার যাত্রা ভঙ্গ করায় এরা মাহির। তোমার প্রতিবেশী জানতে পারে তুমি ভিডিও করো, নিজের ঘরের মধ্যে চোং দিয়ে গান চালিয়ে দেবে যাতে তুমি ভিডিও না করতে পারো। কি ভালো, তাই না বলো? হেবি সুন্দর প্রতিবেশী আমার। আহা, তোমার সাদা ফুলে কিভাবে কাদা ছিটাতে হবে প্রতিবেশী সব জানে। তুমি যদি কোনোদিন কাদায় পড়ো, প্রতিবেশীর আশা করো না, কারণ ওই পাঁকের মধ্যে মুখটা তোমার কিভাবে আবার ডুবিয়ে দিতে হবে, না হলে তুমি দম বন্ধ হয়ে মরবে কিভাবে, সেটা তারা ভালো করে জানে। যেমন বন্ধু চিনতে হয় অসময়ে, সেরকম প্রতিবেশী চিনতে পারা যায় দুই সময়ে, তোমার সময়ে কিংবা অসময়ে। সময় হলে বলবে তোমার বিশাল এখন পয়সার অহংকার, ঘ্যাম দেখলে আর বাঁচি না, পা তো আর মাটিতে পড়ে না। আর যখন তোমার অসময়ে যাবে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, এটাই দরকার ছিল, আরো আগে কেন হলো না, মর শালা। এই ছিল আজকে প্রতিবেশীর বর্ণনা। তোমাদের তোমাদের কার কার এই অভিজ্ঞতা আছে কমেন্টে অবশ্যই শেয়ার করো। এখনকার প্রতিবেশীরা কিন্তু এরকমই, হাজার খুঁজলেও সেই আগেকার দিনের প্রতিবেশী আর পাওয়া যাবে না। প্রতিবেশী তো নয়, পরম আত্মীয় ছিল। আজ আমার বাড়ি রান্না হয়নি, প্রতিবেশীর বাড়ি থেকে তরকারি এনেও খাওয়া হয়েছে। প্রতিবেশীর বাড়িতে রান্না হয়নি, কি হয়েছে, আমার মা তো রান্না করেছে, সেই রান্না থেকে দিয়ে এসেছি। এখন সেটা হয় না। এখন কে কাকে মেরে কত ওপরে উঠবে, আর কেউ যদি ওপরে ওঠে তার পাটা কিভাবে সে টেনে ধরবে, এটাতেই ব্যস্ত। কথাটা ছোট্ট হলেও ভেবে দেখো, মিথ্যে কথা বলিনি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে, কিন্তু একদম সত্য কথাগুলোই বললাম। কিন্তু আমার সাথে পদে পদে এরকম ঘটে যাচ্ছে। যখন আমাদের সময় খুব ভালো ছিল, তখনও লোকে পেছনে লেগেছে। যখন আপনার বাবা অসুস্থ, তখনও তাই।
যখন অসুস্থ বাবা মাকে নিয়ে আমি ভালো আছি, আমি আমার মা বাবার পাশ থেকে সরে যাইনি, তখনও তাই। আর কি বলবো বলো? এর থেকে বুঝিয়ে বলার মতন ক্ষমতা আমার নেই। আমি যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনে কিছু চাপা কষ্ট থাকে, এদের যখন দেখি তখন নিজের ওপর খুব রাগ হয়, যে আমি কোন জায়গায় এসে পড়েছি। তারপরে এখন যখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন যখন সবার ঘটনা দেখতে পাই, তখন দেখতে পাচ্ছি যে না, শুধু আমার সাথে না, প্রতিটা মানুষের সাথে ঘরে ঘরে একই ঘটনা ঘটে যাচ্ছে। আমার মনে হয় প্রতিবেশী এরকম হওয়া উচিত, তুমি ভালো আছো, তোমার সুখেই আমার সুখ। আমি যদি ভালো না থাকতে পারি, কোনো দিন সময় আসবে আমিও ভালো থাকবো। সে ভালো আছে বলে কিভাবে তার ভাতের থালাটা কেড়ে নেব, কিংবা তার মাথার ওপর অভিশাপ দিয়ে কিভাবে তার মাথার ছাদটা কেড়ে নেব, তার সংসারে কিভাবে ভাঙন ধরাবো, এই চিন্তাটা এখন 2026-এ মানুষের মধ্যে বেশি এসে গেছে। এটার নামই হয়তো কলিযুগ, কি বলো?